বকুল আসেনি, আসেনি বলতে গেলে অল্প এসেছে বলো। হ্যাঁ, এটা তো ভালো এসছে। ঠিক আছে, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর এই আম গাছে ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তুলছি। হ্যাঁ, সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আর রান্না বান্না তো আছে, এখানে দাঁড়িয়ে গেলাম। আম গাছে বকুল দেখাবো বললো, দেখুন কত বকুল এসছে। আমাদের কাছে আম গাছে বকুল সেরকম আছে, কিন্তু গত বছরও তো আসেনি, এবছরও তাই। প্রচুর এসছে, প্রচুর বকুল এসছে। আসলে কুয়াশার জন্য বোধহয় বকুলগুলো নষ্ট হলে তারপরে আসেই না। হবে কি হবে, হলে তো নষ্ট হবে, আসেই না। তবে পরে আবার মানে হবে কি না, হয়তো একটু দেরি হবে, তাও হতেও পারে, আসতেও পারে, অনেক সময় দেরি তো হয়। ঠিক আছে, সঙ্গে চলুন। আর বেশি কথা বলবো না, রাস্তা দাঁড়িয়ে গেছি, আসুন। মালাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে, ভেতর ফুলটা বেশ বড় চোনার মতো, সেখানে জোড়ায় জোড়ায় সন্ধ্যা মালাতে হলুদ কালারের। এখানেও এক জোড়া হয়েছে দেখছি, এখানে হয়েছে, এখানে হয়েছে, বেশ বড় বড় আকারে হয়েছে কি সন্ধ্যা মালাতে। অনেক গোলাপগুলো কত বড় হয়েছে, বড় হয়ে ফুটেছে, আর অসংখ্য কুড়ি হয়েছে, বড় হয়ে ফুটেছে ফুলগুলো, আর অসংখ্য কুড়ি হয়েছে। এদিকে জবা গাছে ফুলটা কত বড় হয়েছে, এই যে এখানে একটা হয়েছে, অনেক কুড়িও এসছে দেখছি। এবার হবে, দারুণ বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল মোরলা মাছের বাটি চচ্চড়ি। সুন্দর মোরলা মাছ, তাকে বাটি চচ্চড়ি। হ্যাঁ, তাতে এই যে বেগুন কুচিয়েছি, আলু কুচিয়েছি। মোরলা মাছের কি বাটি করবে? হ্যাঁ, বাটি চচ্চড়িটাই ভালো লাগে। হ্যাঁ, বাটি চচ্চড়ি। এই যে পেঁয়াজ কুচি, রসুনও দিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, এটা কি দিয়ে? এতে এতে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ, লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। হ্যাঁ, জিরে গুঁড়ো, সুন্দর করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে যে জল দিয়ে দেবো, মাখানো মাছ বাটি কিন্তু কমপ্লিট। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো টেস্ট হয়ে যাবে, বুঝলে? কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, মোরলা মাছের বাটি, বাটি চচ্চড়ি কমপ্লিট। আজকে তাহলে মোরলা মাছের বাটি চচ্চড়ি করেছে। হ্যাঁ, এটাই তোমার স্পেশাল। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক সমস্ত মশলা মাখিয়ে কেমন টেস্ট হয়েছে আগে বলো। পুরো ফাটাফাটি ফাটাফাটি। আর সত্যি কথা, বাটি চচ্চড়ি আর গরম ভাত, তার সাথে একটু আলু ভাত, আর কিচ্ছু লাগবে না, ঝোল ঝাল, হ্যাঁ, শাক তেতো কিচ্ছু ভালো লাগবে না, শুধু ভালো লাগবে মোরলা মাছের বাটি চচ্চড়ি আর একটু বেশ ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা, দারুণ লাগবে বলো, খাওয়াটা খুব সুন্দর হবে। মোরলা মাছের বাটিটাই দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, না মাছগুলো খুব ভালো নিয়ে এসেছিলে, সব ঠিকঠাক আছে তো, লবণ টবণ ঝাল। এই বাটি চচ্চড়ি সর্ষের তেল না হলে ভালো লাগে না খেতে, এর হচ্ছে সর্ষের তেল হচ্ছে মাস্ট। ঠিক আছে, তুমি খাও, আমাকেও তো খেতে খেতে ইচ্ছে করছে নাকি, তোমার সাথে কথা বলছে আমারও খিদে পেয়ে যাচ্ছে। এই তো, হ্যাঁ, ঠিক আছে বন্ধুদের, সুপার হয়েছে, সুপার। তাহলে বন্ধুর সাথে কথা বলে নি, এইভাবে করবেন, খাবেন। ও, তাহলে তুমি বলে দাও, আমি নমস্কার ধন্যবাদ করে দিচ্ছি। বলো, ভালো টেস্ট পাবেন, খেয়ে আনন্দ পাবেন। হ্যাঁ, দারুণ। বাকিটা আমি বলে দিই নাকি? আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছে, উনি খাক, তারপরে আমিও খাবো।